হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ। আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো মতন ভাবে চলছে। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট লেসন আলোচনা করব। এই ক্লাসটার মধ্যে আমরা ইম্পর্টেন্ট জেনারেল স্টাডির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলো বারবার কম্পিটিটিভ এক্সামে রিপিট করছে সেই ধরনের প্রশ্নগুলো আলোচনা করব। অ্যান্ড অলরেডি আমি চ্যাপ্টার ওয়াইজ ভাবে তোমাদের সমস্ত জিনিস পড়াচ্ছি। ইন্ডিয়ান জিওগ্রাফি চ্যাপ্টার ওয়াইজ ভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি। যদি না ভিডিওগুলো দেখে থাকো তাহলে একবার দেখে নিও। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তো এই চ্যানেলে প্লে লিস্টেই তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো স্টার্ট করছি। 100টা ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব, এবং এই ক্লাসটাকে খুব ভালো মতন করে করো। তোমরা এখান থেকে পরীক্ষার জন্য, এক্সামের জন্য তোমরা 5 থেকে 6 নাম্বার কিন্তু কমন পাবে। এক্সামে যেরকম প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কিন্তু আলোচনা করার আগে একটা কথা আমরা একটুখানি পড়তে চাই। দেখো, একটা কোটেশন, একটা সিম্পল কোটেশন: our greatest success lies in giving up. The most certain way to succeed is always to try just one more time. তো এটা খুব সত্যি কথা। এই কথাটা বলেছিলেন থমাস আলভা এডিসন। আর আমরা সবাই জানি যে থমাস আলভা এডিসন 1000 বার ট্রাই করেছিলেন, 999 বার উনি ফেল হয়েছিলেন শুধুমাত্র বাল্ব আবিষ্কার করতে গিয়ে। এবং 1000 বারের সময় 100 টাইমস যখন উনি করলেন তখন কিন্তু উনি সাকসেস পেয়েছিলেন। তো আমরা আরেকবার নিজেদেরকে মোটিভেট করি অ্যান্ড আরেকবার আমরা চেষ্টা করি, আমরা সাকসেস পাবোই। এটাই হচ্ছে আজকের মোটো। তো ক্লাস স্টার্ট করছি এটা বলে। চলো দেখো, এখানে প্রথমেই প্রশ্ন এসছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন ইন নেপাল হ্যাজ দ্য হাইয়েস্ট অল্টিটিউড। তো নেপালের মধ্যে সব থেকে বড় মাউন্টেন যেটা, সেটাকে আমরা কি বলবো নেপাল রিজনের মধ্যে? তো আমরা বলবো হচ্ছে তাকে, এই অপশনের মধ্যে হচ্ছে মাকালু হচ্ছে সব থেকে হাইয়েস্ট পাহাড়। ওকে, কিন্তু যদি আমাকে পরীক্ষায় বলতো যে মাকালু কোন রেঞ্জের মধ্যে আছে, তখন আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে হিমাদ্রি রেঞ্জের মধ্যে আছে। হিমাদ্রি, তাই না? নেক্সট, হিমাদ্রি মানে গ্রেটার হিমালয়, এটা সবাই তোমরা জানো। এবারে হচ্ছে যে তোমরা সবাই জানো যে আমাদের এভারেস্ট, যেটা পৃথিবীর সব থেকে হায়েস্ট পাহাড়, যার উচ্চতা কত? 8850 মিটার। এবং এই এভারেস্টের দুই সাইডে থাকে দুটো পাহাড়, একটা হচ্ছে মাকালু অ্যান্ড আর একটা হচ্ছে মানসালু। তো এখানে যে পরীক্ষাটা যে কোশ্চেনটা এসছে যে মাকালু বড় না ধবলাগিরি বড় না অন্নপূর্ণা বড় না গুরু শিখর, এই অপশনের মধ্যে সব থেকে বড় হচ্ছে মাকালু, যার উচ্চতা হচ্ছে 8885। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে এখানে পরীক্ষা দিতেই পারতো যে কাঞ্চনজঙ্ঘা কোথায় বা কোন রেঞ্জে, তাহলে তার উত্তরও কিন্তু হবে হচ্ছে হিমাদ্রি। হিমাদ্রির বৈদিক যুগে কি নাম ছিল বা সংস্কৃত ভাষায় কি নাম বলা হতো, তা আমরা বলবো হচ্ছে বাহিরগিরি। ওকে, বাহিরগিরি। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। যে কোষ কে আবিষ্কার করেছিলেন? হু ফার্স্ট ডিসকভার দ্য কোষ, তাই না? তো রবার্ট ব্রাউন, রবার্ট হুক, পার্কিনসন কজ বা স্লাইডেন। তো তার সঠিক উত্তর হচ্ছে যে রবার্ট হুক। অ্যান্ড রবার্ট হুক কোষ ডিসকভার করেছিলেন 1665-এ। তো সেটাও একটুখানি মাথায় রাখবে। ওকে, নেক্সট। নেক্সট প্রশ্ন হচ্ছে যে লার্জেস্ট পোস্টাল সার্ভিস, ভারতবর্ষের মধ্যে লার্জেস্ট পোস্টাল সার্ভিস কোথায় আছে? এটা কি ভারতবর্ষে আছে, আমেরিকায় আছে, ফ্রান্সে আছে বা রাশিয়ায় আছে? তো সব থেকে বড় পোস্টাল সার্ভিস যেটা, সেটা হচ্ছে আমাদের ভারতেই আছে। এবং এটা কোথায় রয়েছে? এটা ইন্ডিয়ার হাকিম ডিস্ট্রিক্টে আছে। হাকিম ডিস্ট্রিক্ট কোথায়? এটা হচ্ছে অরুণাচল প্রদেশে। ওকে, নেক্সট। অ্যান্ড সবাই তোমরা জানো যে পোস্টাল সার্ভিস ইন্ট্রোডিউসড কে করেছিলেন 1853-তে? লর্ড ডালহাউসি। ওকে, নেক্সট। নেক্সট প্রশ্ন হচ্ছে হাউ মেনি মেম্বার অফ দ্য রাজ্যসভা ক্যান বি নমিনেটেড? তাহলে রাজ্যসভার নমিনেটেড মেম্বার কতজন? 10 জন, 12 জন, 14 জন, 15 জন? তো সঠিক উত্তর সবাই জানো তোমরা যে রাজ্যসভায় নমিনেটেড মেম্বার হচ্ছে 12 জন। ওকে, তো রাজ্যসভায় টোটাল মেম্বার কতজন আগে সেটা দেখো। টোটাল মেম্বার হচ্ছে 250 জন, 250 হচ্ছে টোটাল মেম্বার। তার মধ্যে নমিনেটেড মেম্বার হচ্ছে 12 জন। 12 জনকে নমিনেশন দিচ্ছে হচ্ছে প্রেসিডেন্ট। ওকে, অ্যান্ড বাদ বাকি 238 মেম্বার হচ্ছে কোথা থেকে যাবে? এটা হচ্ছে বিধানসভা থেকে যাচ্ছে। ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে যাচ্ছে। ইলেকশন দু রকমের হয়, তার মধ্যে ইনডাইরেক্ট ইলেকশনে যেখানে আমরা ভোট দিচ্ছি না। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে যদি আমাদের বলতো, এখানে যদি আমাদের প্রশ্ন দিত যে রাজ্যসভা আপার হাউস, রাজ্যসভাকে কি বলা হয়? রাজ্যসভাকে আপার হাউস বলা হচ্ছে। অ্যান্ড রাজ্যসভার মেম্বার হতে গেলে কত বয়স লাগে? যদি এই প্রশ্নটা দেয় তাহলে সবাই জানো যে 30 বছর বয়স লাগছে। অ্যান্ড রাজ্যসভার যে পার্মানেন্ট হাউস বলা হচ্ছে, তাই তো? পার্মানেন্ট হাউস। এবার কেন? কারণ এই 250 জন মেম্বার কিন্তু একবারে বেরিয়ে যাচ্ছে না,
ওকে, তাহলে মেম্বার 2 বছর পর পর 1/3 করে মেম্বার রিটায়ার্ড হচ্ছে, যাদের 6 বছর হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট প্রশ্নতে চলো। নেক্সট প্রশ্ন হচ্ছে হু প্রিসাইডেড ওভার দ্য জয়েন্ট সেশন অফ দ্য পার্লামেন্ট। তাহলে পার্লামেন্টের জয়েন্ট সেশন কে করছে? প্রেসিডেন্ট, গভর্নর, প্রাইম মিনিস্টার বা লোকসভার স্পিকার। ওকে, তো সঠিক উত্তর হচ্ছে লোকসভার স্পিকার। দেখো এখানে দুটো কনসেপ্ট একটু মাথায় নাও। 108 নাম্বার আর্টিকেল যদি আমরা দেখি তখন আমরা জয়েন্ট সেশন দেখতে পারি। জয়েন্ট সেশন মানে দুটো কক্ষ একসঙ্গে থাকবে। এবারে কি হচ্ছে, জয়েন্ট সেশন কে ডাকতে পারে? এইখানে একটা প্রশ্ন হতেই পারো যে ডাকলো কিন্তু প্রেসিডেন্ট, তাই না? ডাকলো হচ্ছে প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্টের ক্ষমতা যে জয়েন্ট সেশন উনি ডেকেছেন, এবং এটার আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 108। মানে দুটো কক্ষকে প্রেজেন্ট থাকতে হচ্ছে, এক হচ্ছে লোকসভা, এক হচ্ছে রাজ্যসভা। ওকে, তো এবার জয়েন্ট সেশন কেন ডাকা হয়? এখানে যেটা প্রশ্নটা দিয়েছে যে প্রেসাইড, প্রেসাইড করছে কিন্তু স্পিকার, ডাকবে কিন্তু প্রেসিডেন্ট। দেখো যে কোনো বিল, ধরো যে কোনো একটা বিল হয় লোকসভা অ্যান্ড, ধরো একটা বিল লোকসভাতে এলো, এবার লোকসভা থেকে রাজ্যসভায় গেল, কিন্তু রাজ্যসভা থেকে বিলটা ফেরত গেল লোকসভায়, আবার লোকসভা থেকে রাজ্যসভায় যাচ্ছে, তাই না? কিন্তু এরকম বিল যদি 6 মাস ঘুরতে থাকে তাহলে কি বিলটা ডেডলকে পরিণত হয়ে যাবে। এবার বিল ডেডলকে পরিণত হয়ে গেলে প্রেসিডেন্ট যদি মনে করেন যে বিলটা ইম্পর্টেন্ট, তখন জয়েন্ট সেশন আন্ডার দ্য আর্টিকেল 108 নাম্বার আর্টিকেলে কিন্তু বলা হচ্ছে। ওকে, নেক্সট। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ট্রপিক অফ ক্যান্সার কোথা দিয়ে যাচ্ছে না? ডু নট টাচ হুইচ অফ দ্য ফলোইং স্টেট, কোন স্টেটটাকে টাচ করবে না? এটা কি গুজরাট, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড? দেখো সঠিক উত্তর হচ্ছে বিহার। এবারে কথা হচ্ছে যে ট্রপিক অফ ক্যান্সার আমাদের ভারতবর্ষের উপর দিয়ে গেছে, 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। এবার কি কি? প্রথমে হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে 5টা ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে। সো এখানে ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে, তো বিহারের উপর দিয়ে যায়নি। ওকে, তো সেটাও একটুখানি মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে যে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? বাল গঙ্গাধর তিলকজি, গোপাল কৃষ্ণ গোখলেজি, সুভাষচন্দ্র বোসজি বা বিবি গাঙ্গুলি? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলেজি। এবং তোমরা সবাই জানো উনি ছিলেন হচ্ছে পলিটিক্যাল গুরু গান্ধীজি। কিন্তু প্রশ্নটা যদি গান্ধীজির স্পিরিচুয়াল গুরু দেওয়া হতো তখন আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে লিও টলস্টে। লিও টলস্টে। ওকে, নেক্সট। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে 1905-এর সময় কে ছিলেন? যদি এই প্রশ্নটাই আসতো তখন আমরা বলবো কে? 1905-এর সময় হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলেজি ছিলেন। ওকে, বাল গঙ্গাধর তিলকজিকে লোকমান্য বলা হয়, তাই না? লোকমান্য। লোকনায়ক কাকে বলা হয়? এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। লোকনায়ক হচ্ছে জয় প্রকাশ নারায়ণ। ফাইন, কনসেপ্ট মাথায় গেছে। নেক্সট। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ডান্ডি অভিযান কবে চালু হলো? এটা কি মার্চ 1930, এপ্রিল 1930, মার্চ 1931 বা এপ্রিল 1931? ডান্ডি অভিযান চালু হয়েছিল হচ্ছে 12ই মার্চ। ওকে, কি বললাম? 12ই মার্চ 1930-এ চালু হয়েছিলেন। তখন ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড আরবিন ভাইসরয় ছিলেন। ওকে, অ্যান্ড গান্ধীজি 78 জন ফলোয়ারকে নিয়ে সবরমতী থেকে ডান্ডি অবধি গিয়েছিলেন, তাই তো? তো এটাও একটুখানি মাথায় রাখবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ন্যাশনাল লোন? এদের মধ্যে কোনটা ন্যাশনাল লোন নয়? ওকে, তো এটা কি লাইফ ইন্স্যুরেন্স প্রজেক্ট, লং টার্ম গভর্নমেন্ট বন্ড বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা প্রভিডেন্ট ফান্ড? তো ন্যাশনাল লোন নয়, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কিন্তু আমাদের ন্যাশনাল লোন হবে না। ওকে, নেক্সট। আচ্ছা, এদের মধ্যে কাঞ্চি, কাঞ্চির কি ক্যাপিটাল ছিল? হুজ ক্যাপিটাল, কার ক্যাপিটাল কাঞ্চি ছিল? এটা কি পল্লবদের ক্যাপিটাল, রাষ্ট্রকূটদের ক্যাপিটাল, চালুক্যদের ক্যাপিটাল বা চোলা? সবই এখানে সাউথ ইন্ডিয়ান কিংডম বলা হয়েছে। তো দেখো কাঞ্চি ক্যাপিটাল, কাঞ্চি কোথায়? কাঞ্চি হচ্ছে আমাদের তামিলনাড়ুতে রয়েছে, সাউথ ইন্ডিয়া। এটা হচ্ছে পল্লবদের ক্যাপিটাল ছিল। ওকে, অ্যান্ড তামিলনাড়ু মানেই মাথায় কি আসছে? এটা কোন উপকূলে রয়েছে? যদি এই প্রশ্নটাই আমাদের পরীক্ষায় দিয়ে দিত তাহলে আমরা কি বলবো? যে এটা হচ্ছে করমণ্ডল উপকূলে রয়েছে। এবং তামিলনাড়ু, তামিলনাড়ু দুবার কিন্তু বৃষ্টিপাত পায়, সেটাও মাথায় রাখবে। তামিলনাড়ু অ্যান্ড অন্ধ্রপ্রদেশের মাঝখানে কোন লেক ডিফারেন্সিয়েট করে? এই প্রশ্নটা যদি পরীক্ষায় দিত তাহলে তার উত্তর কি? দুটো স্টেটের মধ্যে হচ্ছে কোন লেক ডিফারেন্সিয়েট করে রাখে, সেটা কি? তাই না?
তো এটা একটুখানি আমাকে কমেন্ট সেকশনে বলবে। তো তার আগে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পুলিকট, ওকে, পুলিকট। অ্যান্ড কোলেরু, কোলেরু হচ্ছে পুরোপুরি অন্ধ্রপ্রদেশে রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট হচ্ছে হুইচ চোলা রুলার ট্রান্সফর্ম দ্য বে অফ বেঙ্গল ইনটু আ চোলা লেক। তাহলে কোন চোলা রাজা বে অফ বেঙ্গলকে চোলা লেকে পরিণত করেছিল? কে করেছিলেন? প্রথম রাজাধিরাজ, প্রথম রাজেন্দ্র, প্রথম সোমেশ্বর বা কুলা কোটাং, তাই না? তো এবার এর সঠিক উত্তর হচ্ছে যে ফার্স্ট রাজেন্দ্র চোল। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে যে সর্বদাই প্ল্যান আমাদের সামনে কে দিয়েছেন? জওহরলাল নেহরুজি, মহাত্মা গান্ধীজি, জয়প্রকাশ নারায়ণ বা শ্রীরাম নারায়ণ। তো সর্বদাই প্ল্যান দেওয়া হয়েছিল 1951-এ, 1950-তে দেওয়া হয়েছিল এবং এই প্ল্যান নিয়ে এসেছিলেন হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। সর্বদাই মানে কি? আপলিফটমেন্ট ফর অল, তাই না? সবার কথা ভাবা হচ্ছে, আপলিফটমেন্ট ফর অল। অ্যান্ড এই আইডিয়া দিয়েছিলেন, সর্বদাই প্ল্যানের আইডিয়া ক্রিয়েটার হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, অ্যান্ড আইডিয়া দিয়েছিলেন আচার্য বিনোবা ভাবে। ওকে, নেক্সট হচ্ছে জয়প্রকাশ নারায়ণকে লোকমান্য বলা হচ্ছে না লোকনায়ক? তো আমরা বলবো হচ্ছে লোকনায়ক। নেক্সট হচ্ছে দেখো, আমাদের যখন থার্ড টাইম, 3 নাম্বার বা লাস্ট যখন ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল, লাস্ট আমাদের ন্যাশনাল এমার্জেন্সি কবে ডিক্লেয়ার করা হয়েছিল? যেটা হচ্ছে 1975-এ, ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট ছিল। এবং সেই সময় ন্যাশনাল এমার্জেন্সি কি গ্রাউন্ড দেখানো হয়েছিল? যে ইন্টারনাল ডিস্টারবেন্স হয়েছিল, এবং এই ইন্টারনাল ডিস্টারবেন্স দেখিয়ে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো। কিন্তু জয়প্রকাশ নারায়ণজি ন্যাশনাল এমার্জেন্সিকে চ্যালেঞ্জ করেছিলেন। আর্টিকেল নাম্বার হচ্ছে 352 ন্যাশনাল এমার্জেন্সি, কিন্তু এখন আর চ্যালেঞ্জ করা যায় না, সেটাও একটু মাথায় রাখবে। নেক্সট, দ্য এক্সক্রিটরি অর্গান অফ দ্য হিউম্যান বিং। তাহলে এদের মধ্যে কোনগুলো হচ্ছে মানুষের এক্সক্রিটরি অর্গান? এটা কি স্কিন, এটা কি লিভার, এটা কি লাংস, বা এটা সবকটাই? তো সঠিক উত্তর কিন্তু সবকটাই হবে। এই অপশনের মধ্যে সবই হচ্ছে, স্কিন দিয়েও হয়, লিভার দিয়েও হচ্ছে, লাংস দিয়েও হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে কালানাই রিজার্ভার কোন নদীর উপরে রয়েছে তামিলনাড়ুতে? তাই তো, কোন নদীর উপরে রয়েছে তামিলনাড়ুকে? এটা কি কাবেরী রিভার, এটা কি গোদাবরী, এটা কৃষ্ণা বা তাপি? তো কালানি রিজার্ভার এটা কাবেরী নদীর উপরে রয়েছে। কাবেরী তালা কাবেরী থেকে বেরিয়েছে, দুটো স্টেটকে কভার করে। নদীর লেন্থ হচ্ছে 824 কিলোমিটার। ফার্স্ট অফ অল কর্ণাটক থেকে অরিজিনেট করবে এবং তামিলনাড়ুতে চলে যাবে। ওকে, তামিলনাড়ুতে যখন কাবেরী নদী যাচ্ছে, তো এইখানে কাবেরী নদীর সব থেকে যে বড় ট্রিবিউটারি অমরাবতী, এটা একটু মাথায় রাখবে, অমরাবতী। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে দক্ষিণের মধ্যে সব থেকে বড় নদী হচ্ছে গোদাবরী, যার কিলোমিটার হচ্ছে 1465 কিলোমিটার। তারপরে হচ্ছে কৃষ্ণা রিভার, যার কিলোমিটার হচ্ছে 1400 কিলোমিটার। ওকে, নেক্সট। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ইন ইন্ডিয়া দ্য প্রম্পটার অফ দ্য হেরিডিটি ইকতা ট্রেডিশন। দেখো এখানে বলেছে যে ইকতা প্রথাকে হেরিডিটি ভাবে কে করে দিয়েছিলেন? উনি কি ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, নেক্সট হচ্ছে গিয়াসুদ্দিন বলবন বা শেরশাহ? তো হেরিডিটি ভাবে করেছিলেন ইকতা প্রথা ফিরোজ শাহ তুগলক। ওকে, ফিরোজ শাহ তুগলক কিন্তু আর ইলতুৎমিশ কিন্তু ইকতা প্রথা চালু করেছিলেন, এবং এটাকে বংশ পরম্পরা, হেরিডিটি মানে কি? বংশ পরম্পরা। তো সেইখানে ইকতা প্রথাকে চালু করলেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফাইন, চলো নেক্সট কোশ্চেনের দিকে চলো। যে হুইচ মারাঠা অ্যাবান্ডান্স দ্য আইডিয়াল অফ হিন্দু পাদশাই কে করেছিলেন? বালাজি বিশ্বনাথ, বালাজি বাজিরাও, বাজিরাও ওয়ান বা মাধব রাও ওয়ান? তো করেছিলেন হচ্ছে বালাজি বাজিরাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হুইচ ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার ইন দিস কান্ট্রি? তাহলে আমাদের প্রথম বেঙ্গলি নিউজ পেপার কোনটা? সমাচার দর্পণ, যুগান্তর, সংবাদ কুমোদিনী বা সংবাদ প্রভাকর? তো প্রথম ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার সবাই তোমরা জানো যে আমরা বলবো হচ্ছে সমাচার দর্পণ। অ্যান্ড এই সমাচার দর্পণের এডিটর ছিলেন হচ্ছে মার্শম্যান। অ্যান্ড এই পত্রিকা পাবলিশার কে ছিলেন? ব্যাপিস্টা মিশনারি সোসাইটি। এবং এটা কোথায় হয়েছিল, কবে হয়েছিল? 1818-তে। ক্লিয়ার? নেক্সট, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সবাই জানো যে তোমরা কি ধরনের সভ্যতা? আরবান সিভিলাইজেশন। অ্যান্ড এই সভ্যতাকে আমরা খনন কার্য করে পেয়েছি। মানে কি? মানে হচ্ছে এক্সকেভেটেড করে পেয়েছি, মাটির নিচে ছিল। তো আমরা এভিডেন্স পেয়েছিলাম। এভিডেন্স কে দিয়েছিল সবার প্রথম? চার্লস ম্যাসন। ওকে, তো যাই হোক, তো এটা কোন যুগের? এটা কি নিওলিথিক যুগে, প্যালোলিথিক যুগে, মেসোলিথিক বা ক্যালকোলিথিক? তো আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে ক্যালকোলিথিক পিরিয়ডে।
ক্যালকো কথার মানে হচ্ছে কপার। আমরা জানি যে ইন্দাস ভ্যালির সময় কপারের কিন্তু ব্যবহার হয়েছিল, ঠিক আছে, কপার। অ্যান্ড সেই সময় আরেকটা জিনিস, কপার সবার আগে ধাতু ছিল, তাই না? ফার্স্ট মেটাল টু বি ডিসকভার যদি পরীক্ষায় আসে তখন আমরা বলবো হচ্ছে কপার। অ্যান্ড ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় ব্রোঞ্জ এজ বলা হয়, কারণ ব্রোঞ্জ মানে হচ্ছে অ্যালয়। ব্রোঞ্জ মানে অ্যালয়, কার কার অ্যালয়? কপার প্লাস টিনের অ্যালয়। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া? তাহলে পার্লামেন্টের লোয়ার হাউস কাকে বলা হয়? সবাই জানো, বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, লেজিসলেটিভ কাউন্সিল। তো অ্যাকচুয়ালি পার্লামেন্টের কম্পোজিশন আর্টিকেল নাম্বার 79। ওকে, অ্যান্ড লোয়ার হাউস বলা হচ্ছে লোকসভাকে লোয়ার হাউস বলা হয়, এবং লোকসভাতে মেম্বার হতে গেলে 25 বছর বয়স লাগে, তাই তো? আরেকটা জিনিস হচ্ছে যে বিধানসভা, বিধানসভা হচ্ছে স্টেট লেজিসলেচারে, তাই তো, স্টেটের ব্যাপার। বিধানসভা সেম একই জিনিস, মেম্বার হতে গেলে 25 বছর বয়স লাগছে, কিন্তু বিধান পরিষদে মেম্বার হতে গেলে তখন বয়স লাগবে হচ্ছে 30 বছর। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া টু বি রান বাই দ্য ইন্ডিয়ান? তাই না? তাহলে প্রথম ব্যাংক যেটা ভারতীয়রা চালিয়েছিলেন বা করেছিলেন তার নাম কি? ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো প্রথম ব্যাংক হয়েছিল হচ্ছে 1894-এ, পুরোপুরি ভারতীয়, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট ফুললি ইন্ডিয়ান ব্যাংক। অ্যান্ড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রিভিয়াস আগের যে নামটা ছিল সেটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক মানে হচ্ছে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে আগে 3টে প্রেসিডেন্সি ছিল, তাই না? একটা হচ্ছে ক্যালকাটা, একটা হচ্ছে বোম্বে, একটা হচ্ছে মাদ্রাস। এই 3টে প্রেসিডেন্সিকে নিয়ে তখন বলা হলো ইম্পেরিয়াল ব্যাংক। অ্যান্ড ইম্পেরিয়াল ব্যাংক থেকে এসবিআই পরিণত হলো 1955-এ গারওয়াল কমিটির আন্ডারে, এটাও একটুখানি মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন। 1997-এ তারাপুর কমিটি ওয়াজ ফর্মড টু রেকমেন্ডেড। আচ্ছা, 1997-এ তারাপুর কমিটি কেন বসানো হয়েছিল? তো এটা বসানো হয়েছিল হচ্ছে ক্যাপিটালাইজেশনের জন্য বসানো হয়েছিল। ওকে, এরপরে দেখো, রায়সিনা হিল কোথায় রয়েছে? সবাই জানো তোমরা, রায়সিনা হিল যেটা হচ্ছে যে রাষ্ট্রপতি ভবনের সামনে। অ্যান্ড রাষ্ট্রপতি ভবনের আর্কিটেকচারকে যদি প্রশ্নটা আসে, এডউইন লিউটেন, এডউইন লিউটেন, তাই না? অ্যান্ড যখন আমাদের কলকাতা থেকে দেখো, যখন আমাদের ক্যাপিটালটাকে শিফট করা হলো, যে দিল্লিতে যখন নিয়ে যাওয়া হলো 1911-তে, তখন এই রাষ্ট্রপতি ভবন মানে হচ্ছে রাইসিনা হিল, তখন কি করা হলো, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের জন্য জায়গাটাকে চুজ করা হয়েছিল। নেক্সট, হুইচ প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম ইজ কল্ড দ্য ব্লু প্ল্যানেট? ব্লু প্ল্যানেট মানে পৃথিবী, এটা সবাই তোমরা জানো, কিন্তু এই অপশনের মধ্যে ব্লু প্ল্যানেট মানে কি? মার্কারি, মার্স, জুপিটার, নেপচুন। সঠিক উত্তর হচ্ছে নেপচুন। নেপচুনকে গ্রিন প্ল্যানেটও বলা হয়। অ্যান্ড এক্সেসিভ অ্যামাউন্ট অফ দ্য মিথেন, মিথেনের ফর্মুলা কি? CH4, মার্স গ্যাস, তাই না? তো তার জন্য মিথেনকে ব্লু প্ল্যানেটও বলা হচ্ছে। ওকে, সব থেকে হটেস্ট প্ল্যানেটের নাম কি? সব থেকে গরম গ্রহ, তার নাম কি? সেটা হচ্ছে ভেনাস। ভেনাসের মধ্যে CO2 সবসময় বেশি থাকে, তার জন্য গরম হয়ে যায়। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা কোথায় রয়েছে? এটা কি হিমাচল প্রদেশ, সিকিম, নেপাল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল? অ্যাকচুয়ালি প্রপারলি যদি বলতে হয়, কাঞ্চনজঙ্ঘা সিকিম অ্যান্ড নেপাল বর্ডারে রয়েছে। কিন্তু এই প্রশ্নটা যখন এসছে, অ্যান্ড সবার আগে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত সেটা বোঝো, 8598। অ্যান্ড এটা কোন রেঞ্জে আছে? এটা হিমাদ্রি রেঞ্জে আছে। ওকে, এটুকুনি প্রবলেম সলভ। সঠিক উত্তর কিন্তু এখানে যেটা নেব সেটা হচ্ছে সিকিম। ওকে, সিকিমে রয়েছে। নেক্সট, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মুন মিশন? মুন মিশন যেটা নাসা প্ল্যান করছে, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অর্গানাইজেশন, যেটা হচ্ছে নাসা 2024-এ প্ল্যান করছে, তার নাম কি? তার সঠিক নাম হচ্ছে আর্টেমিস, আর্টেমিস। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে টু মেন ডিপার্টমেন্ট অফ দ্য আরবিআই। আরবিআই অ্যাপেক্স ব্যাংকিং সিস্টেম, অ্যাপেক্স মানে কি? হেড। আমাদের ব্যাংকিং সিস্টেমের সব থেকে হেড হচ্ছে আরবিআই, কিন্তু কাজ কি? আরবিআই এর মেন কাজ কি? যে ফরেন ট্রেড অ্যান্ড কারেন্সি মেনটেন করা, ফরেন ট্রেড অ্যান্ড কমার্শিয়াল বিজনেস, ব্যাংকিং অ্যান্ড বাজেট, ব্যাংকিং অ্যান্ড ইস্যু। দেখো, সঠিক যদি বলতে হয় তাহলে তোমরা সবাই জানো যে আরবিআই ব্যাংকিং সিস্টেমটাকে রেগুলেট করছে, অ্যান্ড আমাদের মনিটারি ভ্যালুটা মানি সাপ্লাই করছে, মানে হচ্ছে মনিটারি, তাই না? কিন্তু এইখান থেকে সঠিক উত্তরটা আমরা নেব হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইস্যু, ব্যাংকিং অ্যান্ড ইস্যু।
আরবিআই কবে তৈরি হয়েছে? তো এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখো। আরবিআই কিন্তু হিল্টন ইয়ং কমিশনের আন্ডারে তৈরি হয়েছিল এবং হিল্টন ইয়ং কমিশন 1926-এ তৈরি হয়েছিল। অ্যান্ড এরপরে আরবিআই অ্যাক্ট তৈরি হয় 1934-এ। তারপরে গিয়ে আরবিআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যখন লাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এলো 1935-এ, আরবিআই খুললো। আরবিআই প্রথমে কলকাতায় খুললো এবং এরপরে আরবিআই কোথায় শিফট করলো? 1937-এ আরবিআই শিফট করলো হচ্ছে আমাদের মুম্বাইতে শিফট করেছিল। এবং আরবিআইকে ন্যাশনালাইজড করা হলো কবে? 1949-এ ন্যাশনালাইজড হলো। আর আমাদের যে 14টা ব্যাংক প্রথম ধাপের, মানে হচ্ছে ফার্স্ট শিডিউল ব্যাংক বলা হয়, প্রথম ন্যাশনালাইজেশন হয়েছিল 1969-এ। ওকে, চলো। ওয়েন আইস মেল্ট ইনটু ওয়াটার, যখন বরফ জলে পরিণত হবে তাহলে কি হবে? দেখো, ভলিউম ইনক্রিজ, তাহলে কি তার ভলিউমটা বেড়ে যাচ্ছে, তার ভলিউমটা কমে যাচ্ছে, তার মাস ইনক্রিজ হচ্ছে বা মাস ডিক্রিজ হচ্ছে? তো যখন বরফ জলে পরিণত হচ্ছে তাহলে ভলিউমটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে, ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড দ্য প্রিভিলেজ অফ দ্য মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার? তো স্টেট লেজিসলেচার মানে আমরা দেখলাম যে বিধানসভা অ্যান্ড বিধান পরিষদ। কিন্তু এখানে যেটা বলেছে যে কোন আর্টিকেলে বলা হচ্ছে যে পাওয়ার অ্যান্ড দ্য প্রিভিলেজ অফ দ্য মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার, তাহলে এটা সঠিক আর্টিকেল হচ্ছে 194। ওকে, 194-এ। নেক্সট, দ্য ইন্ট্রোডাকশন অফ এ বিল টু অ্যাবলিশ দ্য দেবদাসী কাস্টম ফ্রম ইন্ডিয়া ওয়াজ ব্রট বাই, কে নিয়ে এসেছিলেন? দেবদাসী যে প্রথা ছিল সেটাকে বন্ধ করার জন্য কে নিয়ে এসেছিলেন? নিয়ে এসেছিলেন হচ্ছে মুথু লক্ষ্মী রেড্ডি। এবং এটা উনি মেম্বার ছিলেন হচ্ছে ম্যাড্রাস লেজিসলেচারের, উনি মেম্বার ছিলেন 1927-এ। তো সেটাও একটুখানি মাথায় রাখবে। ওকে, নেক্সট। অ্যাকর্ডিং টু দ্য ইউএন রিপোর্ট, ইন্ডিয়াস ইকোনমি মে গ্রোথ অ্যাট দ্য রেট অফ 2020 ফিনান্সিয়াল ইয়ার, কতটা বৃদ্ধি করতে পারে? তো এটার বৃদ্ধি করতে পারে হচ্ছে 7.1%। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে দেখো, আওয়ার প্রাইমারি অ্যান্ড দ্য ফার্স্ট সোর্সেস টু লার্ন অ্যাবাউট দ্য পালা রাজা, কোন রাজা? এখানে মেনশন করে দিয়েছে দেবপাল। আচ্ছা, এবারে দেখো, পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে গোপালা। ওকে, গোপালা। গোপালার পরে হচ্ছে ধর্মপাল। ধর্মপাল এখানে পার্টিকুলার বলে দিয়েছে দেবপাল। তো দেবপালের ব্যাপারে আমরা জানতে পারি কোথা থেকে? এটা হচ্ছে বাদলপুর পিলার ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি। ওকে, নেক্সট। এবং এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু দেয়। ওকে, যে কে করেছিলেন, তো সেগুলো কিন্তু একটুখানি মাথায় রেখো। ওকে, চলো। আচ্ছা, রাষ্ট্রকূটদের ভাষা কি ছিল? দ্য মাদার টাং অফ দ্য রাষ্ট্রকূট কি তামিল, তেলুগু, মালায়ালাম বা কানাডা? দেখো, সাউথ ইন্ডিয়ান কিংডম রাষ্ট্রকূট, এবং রাষ্ট্রকূটদের যেটা ভাষা ছিল সেটা হচ্ছে কানাডা ভাষা। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে যে তুহাফুত উল মুহাদ্দিন, এই বইটা তোমরা সবাই জানো যে রাজা রামমোহন রায়জি রচনা করেছিলেন, তাই না? রাজা রামমোহন রায়জি। কিন্তু এটা কোন ভাষায়? পার্সি ভাষায়, অ্যারাবিক ভাষায়, বেঙ্গলি ভাষায় বা হিন্দি ভাষায়? তো এটা রচনা হয়েছিল হচ্ছে পার্সি ভাষায়। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে, দ্য আজাদ হিন্দ রেডিও স্টেশন ওয়াজ সেট আপ ইন দ্য বার্লিন ইন জানুয়ারি 1942-তে, কিন্তু কার কন্ট্রোলে এটা বসানো হয়েছিল? এখানে প্রশ্নটা বোঝো, এখানে বলেছে যে কার কন্ট্রোলে। নেতাজি সুভাষচন্দ্র বোসজির কন্ট্রোলে, রাসবিহারী বসুজি, মোহন সিং, ক্যাপ্টেন মোহন সিং বা নামিবিয়ার? তো 1942-এ যখন বসানো হচ্ছে আজাদ হিন্দ রেডিও স্টেশন, এটা বসানো হয়েছিল হচ্ছে নামিবিয়ারের হাত ধরে বসানো হয়েছিল। তো নেক্সট দেখো। আচ্ছা, এই কথাটা কে বলেছেন? পার্টিশন অফ এ কান্ট্রি ইজ এ গোল্ডি মিজারি, এই কথাটা কে বলেছিলেন? তো এই কথাটা বা এই আখ্যাটা বলেছিলেন হচ্ছে আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু এই কথাটা বলেছিলেন, তাই না? অ্যান্ড উনি ছিলেন হচ্ছে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সব থেকে ইয়ংগেস্ট, অ্যান্ড নট অনলি ইয়ংগেস্ট বাট অলসো লংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন। উনি আফটার ইন্ডিপেন্ডেন্ট কি মন্ত্রী পদে এসেছিলেন? উনি হচ্ছে এডুকেশনাল মিনিস্টার হয়েছিলেন, এডুকেশনাল মিনিস্টার। ওকে, নেক্সট দেখো, হরিজন মানে হচ্ছে ইজ এ কয়েন্ড, হরিজন ইজ কয়েন্ড অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু দলিত। তো হরিজন কথাটা কে দিয়েছিলেন? ডক্টর বি আর আম্বেদকরজি, মহাত্মা গান্ধীজি, যোগেন্দ্র মন্ডল অ্যান্ড রাসবিহারী বোসজি। তো হরিজন কথাটা দিয়েছিলেন হচ্ছে মহাত্মা গান্ধীজি। অ্যান্ড মহাত্মা গান্ধীজি প্রথমে
1931-এ হরিজন সেবা সংঘ তৈরি করেছিলেন। অ্যান্ড হরিজন পত্রিকা যেটা মহাত্মা গান্ধীজি চালু করেছিলেন 1933 থেকে। অ্যান্ড হরিজন কথাটার মানে হচ্ছে সন অফ গড, ভগবানের ছেলে, সন অফ গড। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া, এই বইয়ের লেখককে? হু ইজ দ্য অথার অফ দ্য বুক চেঞ্জিং ইন্ডিয়া? তো চেঞ্জিং ইন্ডিয়া বইটা লিখেছেন হচ্ছে ডক্টর মনমোহন সিংজি। এবং ডক্টর মনমোহন সিংজি হচ্ছে, এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, তোমরা ভালো মতনই জানো যে উনি আরবিআইয়েরও গভর্নর ছিলেন। ওকে, উনি আরবিআইয়েরও গভর্নর ছিলেন। 1991-এ যখন আমাদের অর্থনীতি চেঞ্জ হচ্ছে, তাই তো, সেই সময় কিন্তু উনি ফিনান্স মিনিস্টারও ছিলেন কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সেকেন্ড লেভেল অফ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম? পঞ্চায়েতি রাজের সেকেন্ড ধাপের নাম কি? থ্রি টায়ার গভর্নমেন্ট, সবাই জানো তোমরা যে বলবন্ত রায় মেহতা রেকমেন্ডেশন দিয়েছিলেন 1957-এ। এবং পঞ্চায়েতি রাজ সিস্টেমকে লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়, যেটা 73rd অ্যামেন্ডমেন্ট দিয়ে ভারতের সংবিধানের মধ্যে এলো। ওকে, তো সেকেন্ড যে ধাপ, এটাকে বলা হচ্ছে কি বলবো, দ্যাট ইজ দ্য পঞ্চায়েত সমিতি। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে শিবকিলা কোথায় আছে? শিবকিলা পাসেস দিয়ে অ্যাকচুয়ালি কোন নদী ভারতবর্ষে ঢোকে জানো? এটা হচ্ছে সুতলেজ নদী কিন্তু ভারতবর্ষে ঢুকছে। এবং সুতলেজ ভ্যালি, শিবকিলা কোথায়? হিমাচল প্রদেশে রয়েছে। ওকে, যেটা হচ্ছে হিমাচল প্রদেশে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গুড সোর্সেস অফ দ্য ভিটামিন সি? এদের মধ্যে কোনটা ভিটামিন সি এর প্রধান উৎস আমরা বলতে পারি না, তাই না? তো এর সঠিক উত্তর হচ্ছে মিল্ক। নেক্সট, in which schedule of the constitution there is a discussion on the anti defection law? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা মানেটা কি? অ্যান্টি ডিফেকশন ল মানে হচ্ছে দল ছুট হওয়া যায় না। ওকে, দল ছুট করতে পারবে না। তো এটা কত নাম্বার শিডিউলে রয়েছে? এটা হচ্ছে আমাদের 10 নাম্বার শিডিউলে রয়েছে অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্ড এটা 1985-এ এলো কত নাম্বার অ্যামেন্ডমেন্ট করে? এটা হচ্ছে 52nd অ্যামেন্ডমেন্ট করে সংবিধানের মধ্যে এসেছিল। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য লাস্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? গণপরিষদের লাস্ট সেশন কোনটা? তো লাস্ট সেশন ছিল হচ্ছে নভেম্বর 26। এটা কি লাস্ট সেশন না জানুয়ারি 24? যদি লাস্ট সেশন বলছি তো দেখো, জানুয়ারি 24 তারিখ 1950 এটা হচ্ছে লাস্ট সেশন, অ্যান্ড নভেম্বর 26 এই দিন আমাদের সংবিধানকে অ্যাডপ্ট করেছিলাম। ওকে, অ্যান্ড জানুয়ারি 24 তারিখ যেই দিনকে আমার লাস্ট সেশন ছিল, সেদিনকে ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল অ্যানথেম কিন্তু আমরা অ্যাডপ্ট করেছিলাম। ওকে, নেক্সট, অ্যান্ড সংবিধান কার্যকারী হয়েছিল হচ্ছে জানুয়ারি 26, 1950 থেকে। হুইচ অফ দ্য ফলোইং স্টেট এক্সপিরিয়েন্স দ্য হাইয়েস্ট ডিকেডাল গ্রোথ? 2001 থেকে 2011-র মধ্যে সব থেকে ভালো বৃদ্ধি করেছে কে? মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, বিহার। সব থেকে ভালো বৃদ্ধি করেছে হচ্ছে মেঘালয়, যেটা হচ্ছে 27%। অ্যান্ড সব থেকে বাজে বৃদ্ধি করেছে হচ্ছে নাগাল্যান্ড, এটা একটু মাথায় রাখবে। নেক্সট, হু লঞ্চড বারডোলি সত্যাগ্রহ? যেটা হচ্ছে February 4, 1928-এ। তো বারডোলি সত্যাগ্রহ হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল লঞ্চ করেছিলেন। ওকে, এবং এখান থেকে একটা প্রশ্ন দেয়, সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হচ্ছে? ওনাকে বলা, ওনার জন্য তোমরা জানো যে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল। অ্যান্ড ওনার জন্য নর্মদা নদীর ধারে স্ট্যাচু অফ ইউনিটি বানানো হয়েছিল। দেখো, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন কমিশন? যেটা শিক্ষার জন্য আমাদের কমিশন বসানো হলো 1882-তে, কিন্তু এখানে হেড কে ছিলেন? তো এইখানে হেড ছিলেন হচ্ছে উইলিয়াম হান্টার। হান্টার কমিশন দুটো আছে, একটা হচ্ছে এই হান্টার কমিশন যেটা হচ্ছে শিক্ষার জন্য, অ্যান্ড আরেকটা হান্টার কমিশন বসানো হয়েছিল কিসের জন্য? এটা হচ্ছে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের যখন হয়েছিল 1919-এ, সেই সময় কিন্তু বসানো হলো। ওকে, নেক্সট, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি কবে প্রতিষ্ঠা হলো? 1919, 1927, 1916, 1928। তো প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1928-এ। চন্দ্রশেখর আজাদজি ছিলেন, ভগৎ সিং ছিলেন, সুখদেব ছিলেন, তাই না? যেটা হচ্ছে নিউ দিল্লিতে হয়েছিল। এবারে দেখো, মহাত্মা, এই যে আখ্যাটা তোমরা সবাই জানো যে মহাত্মা আখ্যা দিয়েছিলেন হচ্ছে গান্ধীজি দিয়েছিলেন, তাই না? গান্ধীজি দিলেন, গান্ধীজিকে বলা হলো, দিলেন হচ্ছে কে? রবীন্দ্রনাথ ঠাকুরজি, রবীন্দ্রনাথ ঠাকুরজি। তো এইবারে কথা হলো যে এটা কবে দেওয়া হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহের সময়,
অমৃতসর সেশনের সময়, রাওলাট সত্যাগ্রহ সময়, বা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ? তা সঠিক উত্তর হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ভারতবর্ষে আসার পরে। উনি 1915-তে সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে এলেন, এবং উনি কবে এসেছিলেন তার উপরেও একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করে। উনি 9th জানুয়ারি উনি ভারতবর্ষে এলেন, এবং আমরা বলবো সেই দিন প্রবাসী ভারতীয় দিবস। ওকে, নেক্সট। আচ্ছা, দ্য ফলোইং পাঞ্জাবি লিডার হু ওয়াজ অ্যারেস্টেড বিফোর দ্য জালিয়ানাবাগ মাসাকার। অ্যাকচুয়ালি কাকে গ্রেপ্তার করা হয়েছিল? সর্দার উধম সিং, খড়ক সিং, রাম সিং, ডক্টর সত্যপাল। তো অ্যাকচুয়ালি 1919-এ রাওলাট অ্যাক্ট এসেছিল। রাওলাট অ্যাক্টের অপর নাম কি? অ্যানার্কিয়াল অ্যান্ড ক্রাইম অ্যাক্ট। এই অ্যাক্টের অনুযায়ী ব্রিটিশরা যে কোনো পার্সনকে গ্রেপ্তার করে নেবে, এবং সেইখানে ডক্টর সত্যপাল অ্যান্ড সাইফুদ্দিন খিচলুকে গ্রেপ্তার করা হলো। ওকে, এবং তার প্রোটেস্ট জানানোর জন্যই জালিয়ানাবাগে কিন্তু সবাই কিন্তু প্রোটেস্ট জানিয়েছিলেন, তাই না? এবং সেখানে তোমরা ভালো মতন জানো যে জেনারেল ও ডায়ার গুলির আদেশ দিয়েছিল। ওকে, এবারে দেখো পরের প্রশ্নটাতে চলে আসছো। পরের প্রশ্ন হচ্ছে যে আমাদের কোন অ্যামেন্ডমেন্টে লোকসভার মেয়াদকে বাড়ানো হলো? লোকসভা হচ্ছে 5 বছর, কিন্তু 6 বছরে হতে পারে, কিন্তু এটা ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করলেই হবে, না হলে হবে না। কিন্তু এটা কি 49th অ্যামেন্ডমেন্ট, 29th অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্ট, বা 52nd? এটা হয়েছিল হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট, যেটা হচ্ছে 1976-এ এসেছিল। এটাকেই বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন, তাই না? এই অ্যামেন্ডমেন্টকেই বলা হয় মিনি কনস্টিটিউশন, এটাও একটু মাথায় রাখবে। নেক্সট নেক্সট হচ্ছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং টু কান্ট্রিজ উইল পার্টিসিপেট ইন এ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কল্ড সূর্য কিরণ? তাহলে সূর্য কিরণ কাদের মাঝখানে? এটা কি ইন্ডিয়া শ্রীলঙ্কা, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া নেপাল, ইন্ডিয়া রাশিয়া? তো সূর্য কিরণ হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড নেপাল। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, ইন্ডিয়া অ্যান্ড নেপালের মধ্যে যে বাউন্ডারি আছে সেটা হচ্ছে 1752, এটা একটু মাথায় রাখবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ফার্স্ট ইন্ডিয়ান ওমেন পাইলট ইন এ নেভাল অপারেশন অফ দ্য ইন্ডিয়ান নেভি? তো প্রথম ভারতীয় মহিলা, ওনার নাম হচ্ছে লেফটেন্যান্ট শিবাঙ্গী। ওকে, পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি উইল বি দ্য হোস্ট অফ দ্য 2023 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ? আচ্ছা, 2023-এ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কে হোস্ট করছে? কোন কান্ট্রি? এটা কি নিউজিল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া? তো সবাই জানো যে ভারতবর্ষ হোস্ট করছে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বর্ডার লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না? ইন্ডিয়া অ্যান্ড চায়নার মাঝখানে বর্ডার লাইন কি ডুরান্ড, ম্যাকমোহন, র্যাডক্লিফ, বা কোনোটাই নয়? তো সঠিক উত্তর হচ্ছে ম্যাকমোহন লাইন। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে সাংঘাই ফেস্টিভ্যাল কোথায় হচ্ছে? এটা কি মণিপুরে হচ্ছে, অরুণাচল প্রদেশে হচ্ছে, মিজোরামে হচ্ছে, আসামে হচ্ছে? তো প্রত্যেকটাই নর্থ ইস্টার্ন স্টেট, এবং সাংঘাই ফেস্টিভ্যাল হচ্ছে মণিপুরে হচ্ছে। ওকে, এবং মণিপুরে কি লেক আছে? যেটা হচ্ছে আমাদের কাইবুল লামজো, তাই না? মনে পড়ছে কাইবুল লামজো। কাইবুল লামজো মানে হচ্ছে আমাদের ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এবং কোন নদীর উপরে রয়েছে? লকটাক লেক, লকটাক লেকের উপরে। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই বইটার লেখককে? রিসেট রিগার্ডিং ইন্ডিয়াস ইকোনমিক লিগেসি, এই বইয়ের লেখককে? এই বইয়ের লেখক হচ্ছে সুব্রামানিয়াম স্বামী। তো মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়, তো এগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, নবকুমার কবিরত্ন কাকে বলা হতো? কার সিউডো নাম? সিউডো মানে হচ্ছে ফলস। তো কাকে বলা হতো? তো কালিদাস, সত্যেন্দ্রনাথ দত্ত, রজনীকান্ত সেন অ্যান্ড দীনেশ দাস। তো বলা হতো হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তকে। ওনার ছদ্ম নাম ছিল নবকুমার কবিরত্ন। ওকে, নেক্সট। আচ্ছা, ফরবিডেন সিটি কাকে বলা হচ্ছে? এই অপশনের মধ্যে যেটা কি ভুটান, তিব্বত, নেপাল, জাপান? ফরবিডেন সিটি বলা হচ্ছে তিব্বতকে। ওকে, নেক্সট। 1st অক্টোবর ইজ দ্য ন্যাশনাল ডে অফ হুইচ কান্ট্রি? কোন কান্ট্রির ন্যাশনাল ডে হচ্ছে 1st অক্টোবর? ঘানা, পাকিস্তান, চায়না, নেপাল? তো চায়নার হচ্ছে ন্যাশনাল ডে হচ্ছে 1st অক্টোবর। এরপরে দেখো, হুইচ গ্যাস ইজ ইউজ টু ফিল দ্য ইলেকট্রিক বাল্ব? ইলেকট্রিক বাল্বের মধ্যে কোন গ্যাস আমরা ব্যবহার করি, তাই না? এটা কি নাইট্রোজেন, বা এটা কি নিয়ন, এটা কি অক্সিজেন, বা এটা আর্গন? তো যে গ্যাসটা আমরা ফিল করি সেটা হচ্ছে আর্গন। ওকে, নেক্সট। এরপরে হচ্ছে যে ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট,
যে ফিলামেন্ট থাকে সেটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে টাংস্টেন। আচ্ছা, কিতাবুল হিন্দ কে রচনা করেছিলেন? কিতাবুল হিন্দ, তো সবাই তোমরা জানো যে কিতাবুল হিন্দ হচ্ছে আল বিরুনি রচনা করেছিলেন। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে বাবর নামা কে রচনা করেছেন? এই অপশনগুলোর দিকে তাকাও। বাবর নামা কি বাবর? নেক্সট হচ্ছে আবুল ফজল, নেক্সট হচ্ছে তানসেন, নেক্সট হচ্ছে আবুল ফাজি। দেখো এই অপশনের মধ্যে আমি বারবার করে বলছি এই প্রশ্নটা, এই অপশনের মধ্যে সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু বাবর। অ্যাকচুয়ালি বাবর নিজের জীবনী নিজে রচনা করেছিলেন, মানে হচ্ছে বাবর অটোবায়োগ্রাফি বলবো, তাই না? বাবরের যে অটোবায়োগ্রাফি সেটাকে বলা হলো তুজো কি বাবরি। কি বললাম? তুজো কি বাবরি। এবং এটা কোন ভাষায় লেখা হয়েছিল? এটা তুর্কি ভাষায় রচনা হলো। পরে গিয়ে এটাকে পার্সি ভাষায় ট্রান্সলেট করা হলো এবং নাম দেওয়া হয়েছিল তখন বাবর নামা, এবং ট্রান্সলেট করেছিলেন আব্দুর রহমিন খানে খা। তো এখানে অপশন নেই বলে অ্যান্সারটা আমরা বাবর নিলাম। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার ইজ ম্যাক্সিমাম। ওয়াটারের জলের ঘনত্ব আছে, তো জলের ঘনত্ব সব থেকে বেশি হচ্ছে কোন ডিগ্রি সেন্টিগ্রেডে? এটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে সব থেকে ঘনত্ব বেশি। নেক্সট। হাইয়েস্ট পিক অফ দ্য মায়ানমার। আচ্ছা, মায়ানমারের সঙ্গে আমাদেরও মায়ানমারের মধ্যে যে বাউন্ডারি, এবং এখানে যেটা বলেছে যে হাইয়েস্ট পিকের নাম কি, তো সব থেকে হাইয়েস্ট পিক হচ্ছে কাকাবো রাজি, তাই তো? এবং এইদিকে আন্দামান আছে। আন্দামান কিন্তু মায়ানমারের একটা পাহাড় ছিল যার নাম ছিল হচ্ছে আরাক্কান ইয়োমা। আরাক্কান ইয়োমা এরই পাহাড়টা নিচে নেমে গেছে, এক্সটেনশন। অ্যান্ড এই মায়ানমারের যে হাইয়েস্ট পাহাড় এর উচ্চতা হচ্ছে 5881। ওকে, চলো নেক্সট। আচ্ছা, হু ইন্ট্রোডিউসড কাবলিয়াত অ্যান্ড পাট্টা? কাবলিয়াত অ্যান্ড পাট্টা নিয়ে এসেছিলেন হচ্ছে শের শাহ। ওকে, শেরশাহ হচ্ছে সেকেন্ড আফগান রুলার, ইতিহাসে সেকেন্ড আফগান রুলার, অ্যান্ড ওনার প্রকৃত নাম ছিল হচ্ছে ফরিদ খাঁ। নেক্সট। আচ্ছা, মার্শ গ্যাস কাকে বলা হয়? CH4, তাই তো? CH4 মার্শ গ্যাস মানে হচ্ছে মিথেন। ফাইন, নেক্সট। এবং মেল্টিং পয়েন্ট অফ দ্য মিথেন যদি পরীক্ষায় দেয় এটা হচ্ছে -182 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ট্রিপিটাক কোন ভাষায় রচনা হয়েছে? ট্রিপিটাক পালি, সংস্কৃত, বাংলা, হিন্দি। তো ট্রিপিটাক রচনা হয়েছিল হচ্ছে পালি ভাষায়। ওকে, যেটা হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক অ্যান্ড অভিধম্ম পিটক। নেক্সট। আচ্ছা, হুইচ মিল্ক কন্টেন মোর ফ্যাট? তাহলে কোন দুধে সব থেকে বেশি ফ্যাট থাকবে? এটা কি কাউ, ব্যাফেলো, ক্যামেল বা গোট? সঠিক উত্তর হচ্ছে ব্যাফেলো, তাই না? যেখানে হচ্ছে মোর ফ্যাট অ্যান্ড প্রোটিন থাকে। নেক্সট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য সাতপুরা? সাতপুরা রেঞ্জের হাইয়েস্ট পিকের নাম কি? এটা বিন্দিয়া, এটা সাতপুরা, মাঝখান দিয়ে নর্মদা। এটা গুরু শিখর, ধূপগির, পঞ্চমারি বা মহেন্দ্রগিরি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ধূপগড়, যা যেটা মধ্যপ্রদেশে রয়েছে এবং যার উচ্চতা হচ্ছে 1350 মিটার। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে 2011 সেন্সাস অনুযায়ী কোন ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া উইথ দ্য লোয়েস্ট লিটারেসি রেট, সাক্ষরতা হার সব থেকে কম কোথায়? এটা কি আন্দামান আর নিকোবর, এটা কি চণ্ডীগড়, এটা কি দাদার আর নগর হাভেলি, এটা কি পন্ডিচারি? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে দাদার অ্যান্ড নগর হাভেলি, যেখানে হচ্ছে লিটারেসি রেট হচ্ছে সব থেকে কম। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে উপনিষদ কবে কম্পাইল করা হয়েছে? তো যাই হোক, উপনিষদ মানে হচ্ছে বেদের যে লাস্ট পার্ট, বেদের লাস্ট পার্টকে বলা হচ্ছে উপনিষদ, বা বেদান্তও বলা হয়। বেদান্ত, বেদের অন্ত তাই বেদান্ত। 108টা উপনিষদ আছে এবং এটাকে বানানো হয়েছিল, কম্পাইল করা হয়েছিল 600 BC-তে। 108টা উপনিষদের মধ্যে 60টা উপনিষদকে পার্সি ভাষায় ট্রান্সলেট করেছিলেন হচ্ছে দারা শুকো। ওকে, ক্যালসিয়াম কন্টেন্ট ম্যাক্সিমাম। আচ্ছা, কোথায় ক্যালসিয়াম বেশি পাওয়া যাবে? এটা কি বাজরা, মেজ, নেক্সট হচ্ছে সরগিম বা হুইট? তো সঠিক অ্যান্সার হচ্ছে মেজ। ওকে, এবং কর্ণাটকে সব থেকে হচ্ছে মেজ কিন্তু উৎপাদন হয়। নেক্সট। রসিক বিল লেক কোথায় রয়েছে? ওয়েস্ট বেঙ্গলের এটা কোথায় রয়েছে? এটা কি কোচবিহার, এটা কি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা কালিম্পং? তো এটা রয়েছে হচ্ছে কোচবিহারে। এবং এটা কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে যে বার্ডিং, তাই না? নেক্সট। এবারে দেখো, হুইচ স্টেট হ্যাজ দ্য 100% ইলেকট্রিফিকেশন ইন অল হাউসহোল্ড? কোন রাজ্যে 100% ইলেকট্রিফিকেশন মানে হচ্ছে বিদ্যুৎ পৌঁছেছিল প্রথম?
এটা কি মণিপুর, এটা কি মিজোরাম, এটা সিকিম, বা এটা অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ। ওকে, নেক্সট। আচ্ছা, সভা অ্যান্ড সমিতি এটা আমরা কোথায় দেখতে পারি? এটা কি ঋগ্বেদে, এটা কি লেটার ঋগ্বেদে, দ্রাবিডিয়ান, বা কোনো সময় নয়? তো এটা আমরা দেখতে পারি হচ্ছে ঋগ্বেদ পিরিয়ডে দেখতে পারি, সভা অ্যান্ড সমিতি। আচ্ছা, কতজন তীর্থঙ্কর ছিলেন? তীর্থঙ্কর কথার অর্থ হচ্ছে গুরু, তাই না? জৈনদের গুরুদের তীর্থঙ্কর বলা হয়, এবং তীর্থঙ্কর 24 জন ছিলেন। বর্ধমানা মহাবীরা হচ্ছে 24তম। ওকে, ফার্স্ট কে? ঋষভনাথ। ফার্স্ট হচ্ছে ঋষভনাথ। 22 হচ্ছে নেমিনাথ, 23 হচ্ছে পর্শ্বনাথ, অ্যান্ড 24তম হচ্ছে বর্ধমানা মহাবীরা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ব্রিটিশ অ্যাক্ট এস্টাবলিশড পাবলিক সার্ভিস কমিশন? কোন অ্যাক্টের মাধ্যমে এটা করা হলো? এটা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, বা অ্যাক্ট অফ 1892? তো পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছিল হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর মাধ্যমে, কিন্তু কার্যকারী হয়নি। কার্যকারী হয়েছিল হচ্ছে 1926-এ। তো এই ছিল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে তোমরা ডেফিনেটলি পরীক্ষার জন্য, যদি তোমরা ভালো মতন করে প্রিপারেশন করে যাও, তাহলে 5 থেকে 6 নাম্বার ইজিলি কিন্তু পরীক্ষার জন্য চলে আসবে। ওকে, বারবার প্রশ্নগুলো করো। এই সিরিজটাকে আমি কন্টিনিউ করব। 100 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর যে সিরিজ, এটাকে আমি কন্টিনিউয়েশন করব। বাকি চ্যাপ্টার ওয়াইজ ভাবে পড়ানো হচ্ছে, যেখানে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমিক্স, সেই জিনিসগুলোকে তোমরা দেখো। ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ানো হচ্ছে, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান হিস্ট্রি, এটা ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হচ্ছে। অ্যান্ড প্রত্যেকটা ভিডিওকে শেয়ার করো সবার মাধ্যমে, তোমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করো যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড যেই প্রশ্নগুলো আজকে পড়ালাম সেই প্রশ্নগুলোকে, অ্যান্ড অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল যে আইকন আছে সেটাতে প্রেস করে নাও, যাতে ভিডিও এলে, ভিডিও রোজই আসবে, সারা দিনে 4টে করে ভিডিও পড়ছে, তো নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে নাও। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। থ্যাংক ইউ।